আঘাত আর ব্যর্থতা শিখিয়ে দেয় জীবনের বাস্তবতা। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল। যারা সত্যি ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট সে হয় সুখী, অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। কারণ পূর্ণ থালাও শূন্য হয়ে যায়, আবার শূন্য থালাও পরিপূর্ণ হয়ে যায়। শুধু ধৈর্যের ব্যাপার মাত্র। ক্ষোভ হচ্ছে এমন একটি বিষ যা আপনি নিজে পান করেন আর আশা করছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকেও ঠিক সে নজরেই দেখবে। পেঁয়াজ ছাড়া রান্না শিখেছি, তেল ছাড়াও শিখে নেব। চাল ছাড়া ভাত রান্না শিখে গেলে চাকরিটাও ছেড়ে দেব। যে ব্যক্তি তার রবের উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। কিছুদিন কথা না হলেই কেউ যদি পর হয়ে যায় তবে সে কোনো দিনই আপন ছিল না। সকালে একটি পত্রিকার মূল্য 10 টাকা, বিকেলে 1 কেজি পত্রিকার মূল্য 10 টাকা। সময়ের ব্যাপার মাত্র ভাই, অহংকার করো না। যারা শান্তভাবে সহ্য করে তারা গভীর রূপে আহত হয়। তিক্তভাষীর মধুও বিক্রি হয় না, অথচ মিষ্টভাষীর মরিচও বিক্রি হয়ে যায়। মৃত্যুই যদি সত্যি এবং মৃত্যুই যদি খাঁটি, অহংকারের আবরণ ভেঙে চলো হয়ে যাই মাটি। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মেলানো যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। রব মাঝে মাঝে বিপদ দেন, কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। কাউকে হেলা করে তার অন্তরাত্মাকে অন্ধকারে ঢেকে দেওয়ার আগে মনে রাখবেন তালিটা এক হাতে বাজে না। প্রকাশ করতে না পারলে কেঁদো না, তোমার সৃষ্টিকর্তা সবই জানেন। কেউ এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আর কেউ জড়িয়ে যাবার পর এড়িয়ে যায়। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়া মানুষগুলোর প্রতি দোয়া রইল, তাদেরকে কেউ যেন ছুঁড়ে ফেলে না দেয়। প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি করতে হলে প্রতিনিয়তই মিথ্যা বলে যেতে হয়। পয়সা উড়ানো ছেলেটা হঠাৎ করে খরচ কমিয়ে দেওয়ায় জিজ্ঞেস করলাম, কিপ্টে হলি কবে থেকে? একটু হেসে ছেলেটা বলল, যেদিন বাবা মারা গেল। জীবনে কিছু ভুল কখনো শোধরানো যায় না, যার খেসারত মৃত্যুর আগ পর্যন্ত দিতে হয়। চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা। কেন জানেন? আসলে মনও দুটো, আর একটা আপনাকে খুঁজে নিতে হবে। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবেন আপনার জীবন ততই শান্তিময় হবে। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন, এমন যেন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। কিছু কিছু মানুষ নিজের দোষগুলো চোখে দেখতে পায় না বলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে। ভালোবাসাই যদি ভালো থাকা কেড়ে নিয়ে রোজ রাতে ভেজায় চোখ, তাহলে এমন ভালোবাসা কখনো কারো না হোক। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। চোখের জল নাকি মিথ্যে বলে না, অথচ কত চোখের মিথ্যে মায়াকান্নায় ভেসে গেছে কারো এক জীবনের যত্নে পুষে রাখা স্বপ্ন। বেশিরভাগ মানুষই কষ্টে থাকে, কারণ তারা ভুল জায়গায় প্রশান্তি খোঁজে। কিছু কিছু মানুষ একটা কাগজে একবার আবদ্ধ হয়ে গেলে আর সেখান থেকে শত কষ্ট হলেও বেরোতে পারে না। আত্মসম্মানের ভয়ে, পরিবারের ভয়ে এবং সমাজের ভয়ে। আমার ভাগ্যটা ঠিক কেমন তা আমি জানি না, তবে আমি কোনোভাবেই আমার প্রিয় কিছু কখনোই আমার নিজের করে আঁকড়ে ধরে রাখতে পারিনি। আপনি সেই লড়াই কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। সময়ের স্রোতে সবই বদলায়, শুধু ধৈর্যটা ধরে রাখতে হয়। একটা সময় ঠিকই বুঝবে সবাই, চুপ থাকাটা হলো পরিপক্কতা, কোনো দুর্বলতা নয়।
যে দুইটি কারণে নিজের স্ত্রীর চেয়ে অন্যের স্ত্রীকে বেশি ভালো লাগে। নাম্বার 1, যে পুরুষের অন্তর্চক্ষু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ যে পুরুষ নারীদের বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয় কিন্তু তার গুণে কখনো মুগ্ধ হয় না। নাম্বার 2, যে পুরুষ ভাগ্যে বিশ্বাসী নয়, অর্থাৎ রব তার ভাগ্যে এই নারীকেই মনোনীত করেছেন তার মঙ্গলের জন্যই, কিন্তু সে তা মানতে নারাজ। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়। যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। পাপ যতই ক্ষুদ্র হোক তা থেকে দূরে থাকার চেষ্টা করিও, আর পুণ্য যতই ক্ষুদ্র হোক তা চর্চা করার চেষ্টা করিও। খুব যত্নে রাখা জিনিসগুলো হয় ভেঙে যায়, নয়তো হারিয়ে যায়। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবে কিন্তু সম্পর্ক সবার সাথে করবে না। অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। কোনো মানুষই দিনের 24টা ঘন্টা ব্যস্ত থাকে না। প্রয়োজন হলে রাতে জেগে হলেও তাকে সময় দিন। কথাটি অগ্রাহ্য করবেন না। এর জন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত। 6 প্রকার লোক সবসময় দুঃখী থাকে: ঈর্ষাপরায়ণ, ক্রোধী, সন্দেহবাতিক, অসন্তোষী, অপরকে ঘৃণা করে যে, এবং অপরের দয়ায় জীবন নির্বাহ করে যে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা বেকার হয়ে পড়ে, তখন তারা নিজেদের বোঝা মনে করে, নীরবে কষ্ট পায়। এই অবস্থায় বাবাকে কখনো বোঝা মনে করবেন না। বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যাবেন, তাদের প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু দিবেন। যাওয়ার আগেই তার হাতে টাকা দিয়ে যাবেন।